তোর বিরোধিতা আবু জেহেল কেন করে ওইটাও বল। তো বেটাদের ইসলাম মহদের সামনে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন কথা বলতে লাগলেন। শোনার পরে বুড়ি চট করে বলছে, বেটারে তুমি আগে তাড়াতাড়ি করে আমার জন্য হাত দুটো তুলে দোয়া করবে বেটা, বলুন সুবহানাল্লাহ। তো বেটাদের ইসলাম মহদের সামনে কেরাম নবী দোয়া করছেন সেই বুড়ির জন্য, শুধু বুড়ির জন্য নয়, সারা দুনিয়ার মুমিন মুমিনাতের জন্য নবী আমার দোয়া করছেন। গজলটা বলবো এই নবীর দোয়া করার পরে। তো বেরাদা ইসলাম মহদের সামনে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওই জান্নাতি মায়ের জন্য, শুধু নন মুন্সি টোলার জন্যও দোয়া করছে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল দোয়া করছেন। ভাই বাপ, আজকে হচ্ছে দোয়া কবুল হয়ে যাওয়ার রাত। আল্লাহ রাতকে বড় পছন্দ করেছেন। আজকে সে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। তো আজকে আপনাদের ওই কবরস্থানে কারো বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, ভাই শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের আত্মাখানা শোনার পরে বুড়ি চট করে বলছে, বেটারে তুমি আগে তাড়াতাড়ি করে আমার জন্য হাত দুটো তুলে দোয়া করবে বেটা, বলুন সুবহানাল্লাহ। তো বেরাদে ইসলাম মহদের সামনে কেরাম নবী দোয়া করছেন সেই বুড়ির জন্য, শুধু বুড়ির জন্য নয়, সারা দুনিয়ার মুমিন মুমিনাতের জন্য নবী আমার দোয়া করছেন। গজলটা বলবো এই নবীর দোয়া করার পরে। তো বেরাদে ইসলাম মহদের সামনে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওই জান্নাতি মায়ের জন্য, শুধু নন মুন্সি টোলার জন্যও দোয়া করছে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল দোয়া করছেন। ভাই বাপ, আজকে হচ্ছে দোয়া কবুল হয়ে যাওয়ার রাত। আল্লাহ রাতকে বড় পছন্দ করেছেন। আজকে সে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। তো আজকে আপনাদের ওই কবরস্থানে কারো বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, ভাই শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের আত্মাখানা এখানে প্রেজেন্ট আছে দোয়া নেওয়ার জন্য, যে আজকে দোয়া কবুল হবে। আর এই জন্য ওই আত্মাখানা আসে, প্রত্যেকটা বাড়ির গলিতে দাঁড়িয়ে থাকে, বেটা ও বেটা রে, ওরে আমার ছেলেরা, আমার জন্য তোরা একটু হাত দুটো তুলে দোয়া করিস রে বেটা। সেই মাইয়াতের আত্মাখানা বলছে গলি দরজাতে এসে এসে, আল্লাহ সেই মতন আজকে পবিত্র জান্নাতের বাগিচাতে ওই জান্নাতি খালারা, জান্নাতি মা বোনেরা, আল্লাহর ওই মা বোনদের আত্মাখানা, ভাইদের আত্মাখানা প্রেজেন্ট আছে এখানে দোয়া নেওয়ার জন্য। তো বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে কারাম আজকে আমার এই যুবক কমিটি ভাইরা আল্লাহ পাকের ওয়াস্তে জীবনী লাগিয়েছে একটাই উদ্দেশ্য, আপনাদের সহযোগিতাই, যে আল্লাহ বলছে বান্দারে তোমরা যদি আমাকে ঢাকো, বৃষ্টি থেকে বাঁচাও, তো আল্লাহ বলছে তোমার কবরকে আমি হেফাজত করব, বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ছাদ ঢালাই হবে আলহামদুলিল্লাহ, আর ওই ছাদ গাওয়া হবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই মসজিদ, বলুন সুবহানাল্লাহ। তো আজকে যদি সেই ছাদ ঢালাই হয় আর জান্নাতে মসজিদে যদি আপনাকে মসজিদ নিয়ে যায়, সাক্ষী হয়ে যায় আল্লাহর ঘর, আপনাকে জান্নাত থেকে কেউ আটকাতে পারবে? কেউ তো পারবে না, যেহেতু আল্লাহর ঘর সাক্ষী হয়ে যাচ্ছে মুআজ্জাজ সামনে কেরাম। আরে আল্লাহর ঘর তো সাক্ষী হবেই। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আল্লাহ পাক আপনার বডিটাকেও সাক্ষী বানিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন, আল্লাহ আমি তো ওই মুন্সিটোলার মসজিদে আমি 1000 দিয়েছিলাম, 2000 দিয়েছিলাম, 10 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, আল্লাহ গো এগুলো সব বেকার। আল্লাহ বলবে, দেখ তোরে কম্পিউটারে, এই কম্পিউটারে মুন্সিটোলার নাম আছে কিনা দেখতো। আহা, আল্লাহর ফারিস্তা তোর কম্পিউটার চাপবে। যে যে আপনারা দিয়েছেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার আত্মীয় স্বজনের নাম, প্রত্যেকটা বংশের তালিকা বায়োডাটা চলে আসবে, বলুন সুবহানাল্লাহ। তো ফারিস্তা বলবে, আল্লাহ এই মুন্সিটোলার অমুক আপনার ঘর সাজাবার জন্য, বৃষ্টি থেকে বাঁচাবার জন্য, আল্লাহ কেউ 2000 দিয়েছে, কেউ 5000 দিয়েছে, কেউ 10,000 দিয়ে, কেউ সিমেন্ট দিয়েছে, আল্লাহ দিয়েছে বলে, হ্যাঁ। তো আল্লাহর ফারিস্তা ডাকবে কাকে জানেন? আল্লাহর ফারিস্তাকে আল্লাহ ডাক দিবেন,
জান্নাতি ফেরেশতাকে, ওরে জান্নাতি ফেরেশতা যাও। কোথায় যাবো গো আল্লাহ? বলে যাও যাও, যারা আমার ঘরকে হেফাজত করেছে আজকে তাকে জান্নাতি লেবাস পরিয়ে তাকে জান্নাতে নিক্ষেপ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আর এইখানে আপনার জিন্দা ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, রুজি রোজগারের জন্য দোয়া করব, আপনার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না তার জন্য দোয়া করব, চাকরি পাচ্ছেন আপনার ছেলে মেয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তবে আল্লাহর ঘরকে বৃষ্টি জল থেকে বাঁচাতে গেলে কি লাগবে বারা? সিমেন্টের প্রয়োজন আছে বাবা। আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমার ঘরকে সিমেন্ট দিয়ে তৈরি করো তো আল্লাহ বলছে তোমার ঘরকে সোনার গাড়া দিয়ে তৈরি করবো। বলুন সুবহানাল্লাহ। তো আজকে সেই আল্লাহর পবিত্র এই ঘরের জন্য মুআজ্জাজ সামনে কেরাম 5টা বস্তা সিমেন্ট চাইছিলাম আপনাদের কাছে আল্লাহ পাকের ওয়াস্তে, 20টা মা বোনদের কাছে আর 20টা ভাই বাপদের কাছে আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে ঢাকার জন্য আসেন। যে বাপ মায়ের আত্মাখানা চিৎকার করে কবর থেকে বলছে এ বেটিরা তোমাকে কষ্ট করে মানুষ করেছি, আমাকে ভুলে যাস না, আমার নামে কিছু দিয়ে দোয়া করা, ওই দোয়াটা আমি পাবো, আমি আপন জায়গাতে চলে যাব। আর তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তোমাদের জন্য রুজি রোজগারে আল্লাহ অভাব করবে না, জমি জায়গাতে ফসল দেবে, আল্লাহ আপনার অন্যায় করবে না। আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহর ওই পবিত্র ঘরের জন্য 3টা মিনিট আমি সময় নেব, আল্লাহর কাছে হাত দুটায় দোয়া করবো মুআজ্জাজ। তো আজকে সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে আছেন কোন আল্লাহ পাকের বান্দা যে 5টা বস্তা সিমেন্ট দিতে পারবেন? আসেন একটু খাস করে আপনার রুজি রোজগারের জন্য দোয়াটা আল্লাহর দরবারে পেশ করে দিয়ে মুআজ্জাজ সামনে কেরাম ভাই ভলেন্টিয়ার এটি চলে যান। আমরা মা বোনের দিকে, মা বোনেরা অনেক মা বোন আছে, এক একটা করে বস্তা লিখাবে, ইনশাআল্লাহ ওই পবিত্র ঘরের জন্য শামিল হবে। দুই দিকে যান। আর আল্লাহ পাকের ওয়াস্তে একটা আল্লাহর বান্দা মায়ের বেটা চাহি, যে মা কবরে চলে গেছে, ওই মায়ের মহব্বতে 5টা বস্তা সিমেন্টের দাদা চাইছিলাম এই আল্লাহর পবিত্র ঘরের জন্য সুবহানাল্লাহ। দিয়েছেন আপনাদের সহযোগিতায় আল্লাহ দিয়েছেন। হে আল্লাহ, হে মেরে গাউসে বাপ, হে জালালউদ্দিন अशरफी, हे मुज्तबा अशरफी, तुम्हारे गुलाम बैठे हैं और मैं मांगता हूँ अल्लाह के घर के लिए, हे मेरे आका तू मदद फरमा, इन तमामों को तू कबूल फरमा ले। हे मेरे परवरदिगार आलम तू रहम कर, तू करम कर, तू एक आशिक को भेज दे अल्लाह के घर के लिए, अल्लाह के घर के छत के लिए 5 बोरी सीमेंट मांगे हैं अल्लाह के वास्ते, আল্লাহর ঘরের জন্য সুবহানাল্লাহ। আমি চাই যে আল্লাহর খাস বান্দা একটা আছেন কিনা ওই মা বাবার মহব্বতে সুবহানাল্লাহ 5টা বস্তা সিমেন্টের দাতা আছেন কোন মা ভাই? আমার মন ভরে গজলটা আমি শোনাবো। তবে আমি আজকে এই আল্লাহ পাকের ওয়াস্তে এই সিমেন্টের বস্তা আপনাদের কাছে আমি নেব, এই পবিত্র কোরআনের হাদিসকে সামনে রেখে দিয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওসিলাতে রাসূলুল্লাহর মহব্বতে শামিল হয়ে যাবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মেম্বার সলিম সাহেব 5 बोरी सीमेंटेर दाता। अफसर भाई सुबहानाल्लाह, बाबार मोहब्बते তিনি 1 बोरी सीमेंट মানে 500 টাকা দিয়েছেন। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। अल्लाह इनको तो कबूल फरमा ले, उनके अब्बा को तो जन्नती बना। या अल्लाह तू रहम कर, तू करम कर, अल्लाह इनको तो कबूल फरमा ले। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। আমার সেলিম ভাই 5 বস্তা সিমেন্ট দান করেছেন, একটু হাত তুলুন। আর আমার ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনার ঘরকে ঢাকার জন্য আল্লাহ 5 बोरी সিমেন্ট চেয়েছিলাম, সেলিম ভাই আমার শামিল হয়েছেন, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন আশা পূর্ণ করুন। আল্লাহ ওনার খানদানে যার ইন্তেকাল করে গেছেন আল্লাহ ওনাদেরকে জান্নাতে বানিয়ে দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন, জানি না ওনার খানদানের লোকেরা কবরে কি অবস্থায় আছে জানি না, আপনি সবই জানেন আল্লাহ গো রব্বুল আলামিন। আল্লাহ কোনো কবর যদি আযাব হয় নবীর ওসিলাতে আল্লাহ মাফ করে দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার মা বোনদের কাছে চেয়েছি সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ
আল্লাহ যে সমস্ত মা বোনেরা আমার দেবেন, আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন। আল্লাহ যারা আল্লাহর ঘরকে ভালোবাসে, আল্লাহকে নিশ্চয়ই আপনার ঘরে আমার মা বোনেরা ভাইরা দেবে। আয় আল্লাহ এই দানের ওসিলাতে তাদের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ। আল্লাহ গো তার ব্যবসাতে বিজনেসে বরকত দান করুন আল্লাহ, দোকানে পাশারে বরকত দান করুন আল্লাহ। জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়া আল্লাহ ওনার মনের আশাকে পূর্ণ করে দিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, মা পারবে কোনো আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহর ওই জান্নাতি ঘরকে ঢাকার জন্য চেয়েছিলাম মা, কোটি কোটি টাকা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, কিন্তু নাজিবুল ভাই আমার তিনি 786 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নাজিবুল সাহেব জিন্দাবাদ, 786 টাকার দাতা। জিন্দাবাদ। মাশাআল্লাহ। আলামিন ভাই 1000 টাকা দিয়েছেন। মা বাবার নামে আল্লাহ কবুল করুন। আমার মা বোনদের দিকে কিন্তু এবার চুপচাপ কি যে ব্যাপার জানি না। আর ছোট্ট খালা আমার 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হারা সাহেব মা বাবার জন্য 400 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 786 ওটাও হবে। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। ওটাও হবে, হাতে রেখেছি। মাশাআল্লাহ। এক ভাই কি মা না ভাই দিয়েছেন? মা, এক মা আমার 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আরে তাকবীর, আল্লাহু আকবার। মা ফাতেমার সাথী জিন্দাবাদ। এক মা আমার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। ফাতেমা উनको तू जन्नत में लेके चली जाना। মাশাআল্লাহ। 786 গজল শোনার জন্য এক মা 786 টাকা পাঠিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাম। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ। বাপজি আমার বাবা মায়ের মহব্বতে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। জাযাকাল্লাহ খায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেটওয়ার বেজে হয় না কভো যে, নেটওয়ার বেজে হয় না কভো যে, এমনই যে কে টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। নামাজ শেষে মুক্ত হেসে কল করো একিন করে, কল তোমার রিসিভ হবে স্বয়ং খোদার দরবারে। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, এমন যে কেটাবার, ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। আর একজন মায়ের কাছে নেব, বাকি সেটটা পড়বো। 2 বস্তা সিমেন্ট মা। সেলিম ভাই আপনি না উঠলে হবে না, আপনাকে যেতে হবে খাতা কলম নিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা সেরে সেরে গজল শোনাবো মা বোনদেরকে, তবে 2টা করে বস্তা সিমেন্ট প্রত্যেক মায়ের কাছে। মাশাআল্লাহ। একজন 500 টাকা মা দিয়েছে, আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন। জাযাকাল্লাহ। আর এক বাপজি আমার 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। আব্দুল সামাদ সাহেব 2 বস্তা সিমেন্ট।
মাশাআল্লাহ। আর একজন মা আমার 1500 টাকা দান করেছেন। আরে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ, লাখের ভান্ডারের পাওয়ার বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। এক মা আমার 1500 টাকা। আহা, দেন মাইজু 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। মাইজু 500 টাকা। আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। আল্লাহকেও কবুল করুন। ভাই কোন ভলেন্টিয়ার আছেন এখানে? একটু যান আমার মা বোনদের দিকে। আসা তো সম্ভব হচ্ছে না, একটু যান। নিশ্চয় আমার মা বোনেরা দেবেই আল্লাহর ওয়াস্তে। এই 30 পারা কোরআনের ওসিলায় শাহাসিত্তাকে সামনে রেখে জান্নাতের বাগিচাতে আমি ওয়াদা করেছি, নিশ্চয়ই আমার মা বোনেরা শামিল হবে। একটা খাতা কলম নিয়ে যান। আমার প্রত্যেকটা মায়ের কাছে একটা করে সিমেন্ট, না 2টা করে বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ অবশ্যই হবে। জানেন এই দান কেউ পাবে না যদি স্বামী দান করে, স্বামীর ব্যক্তিগত সম্পদ। বিবি যদি দান করে, বিবির ব্যক্তিগত সম্পদ। এই নেকি কেউ পাবে না মা, তোমার খাস। কারণ তুমি জান্নাতি হবে, তোমার ঘরে লেখা থাকবে মা রাবিয়া খাতুন। স্বামী যখন যাবে, এটা আমার বিবির ঘর, ফারিস্তা গেটে পাহারা দিবে। তখন স্বামীকে বলবে তোমার পালা। দেখতে পাচ্ছ না কার নাম আছে? এটা তোমার স্বামী। আমার স্বামীর জন্য আসছি যে না, ওখানে স্বামী স্বামী চলবে না। যে দান করেছে ওরই ঘরে, এটা উ ছাড়া কেউ ঢুকতে পারবে না। কবরে জিজ্ঞাসা করা হবে। এই দান সম্পর্কে বেরাদ ইসলাম মুআজ্জাজ খুব দিয়েছেন, কিন্তু একবার কি ভেবেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কালকে হবে আযান কানে ফজর করে দেব ইনশাআল্লাহ। 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আরবের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। আহা, আল্লাহ কবুল করুন। নিশ্চয় সবকিছু হবে মা, নিশ্চয়ই শোনাবো। যতটা মা আমার আছে, মা যদি 2 বড়ি ভারীও যদি হয়ে যায়, একটা বস্তা করে 1 বড়ি করে সিমেন্ট আল্লাহর এই পবিত্র ঘরকে ঢাকার জন্য আল্লাহ বলছে বান্দারে, আমি আমার ফারিস্তাকে দিয়ে তোমার ঘরকে ঢাকাবো রে মা, তোমরা দাও আমার ঘরে। আল্লাহ বলছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে মঞ্চটুলাতে আল্লাহ এমন ওই ব্যক্তি রেখেছে যে একাই এগুলো মসজিদ করতে পারবেন, কিন্তু রসুল বলছেন না, সবাই শামিল হও আর সবাই জান্নাতে যাওয়ার জন্য নাম লেখাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহর ঘরে নাম লিখাতে গেলে আল্লাহ ফারিস্তাকে দিয়ে তার নাম জান্নাতে ঘর বানিয়ে দেয়। তো বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে কারা মা ভাইরা, আল্লাহর ওয়াস্তে পারবে না কোন একজন খাস বান্দা দরবারে রাসূলুল্লাহর 2টা বস্তা সিমেন্ট দিতে আল্লাহর ঘরের জন্য? আল্লাহ গো, হে মালিক মাওলা, তু রহম কর, তু করম কর। 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। কি নাম দাদা? জামু সাহেব। মাশাআল্লাহ, জামু। আল্লাহ গো কবুল করুন ভাই, 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। লিখেন সুবহানাল্লাহ। জামু ভাই আমার 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। জামু ভাই আমার জিন্দাবাদ। 2 বড়ি সিমেন্টের দাতা। জিন্দাবাদ। আল্লাহকে কবুল করুন। জাযাকাল্লাহ খাইরা। আল্লাহ তুমি রহম করো, তুমি করম করো। আল্লাহ মালিক মাওলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বড়ের জন্য আল্লাহর কাছে বাবা দোয়া করলেন। তবে আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, আল্লাহর কাছে আমিও দোয়া করব। বুড়ি গজল না গোটাই বলবো ইনশাআল্লাহ, আরো গজল বলবো মা বোনেরা। তবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে দিয়া বুড়ির জন্য নবী আমার ফিরে এলেন। আসার পরে নবী আমার বাড়িতে হয়ে আছেন, আরাম করছেন। আর ওইদিকে ফজরের নামাজের আজান বেলাল দিয়ে দিলেন। কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী উঠে গেলেন। উঠে যাবার পরে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মনটা বড় খারাপ। কিছু খাওয়া দাওয়া করলেন না, নামাজটা আদা করে বেরিয়ে গেলেন। এ মা শুন রে বেটি শোন, মা ফাতেমার কলেজার টুকরা নবী, আর নবীর কলেজার টুকরা ফাতেমা। আহা, ফাতেমা জিজ্ঞাসা করছে, আব্বা গো আপনি কোথায় যাবেন গো আব্বা? বলে বেটি মন ঠিক নাই, চললাম ইসলাম প্রচার করতে। আব্বা কিছু খাওয়া দাওয়া করে যান।
ভাইরা আমার, মা বোনেরা, ফাতেমা খাওয়া দাওয়া করতেছেন, বলছে আব্বা খাওয়া দাওয়া করে যান। কিন্তু ফাতেমার বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নাই।